আজকে আমরা চাকলা মন্দির থেকে এসেছি এবং আজকে আমাদের আরও একটা অনুষ্ঠান ছিল। তা আমার পাশে দেবুদা বসে আছেন, এখানে জয়েন্ট সেক্রেটারি, আর একজন পিন্টুদা। তা আমরা চাই এই আরমঘাটা মন্দিরটা, যে এই পঞ্চায়েত প্রধান এই অনামিকা মণ্ডল উনি বলে গেলেন যে আমার কাছে চাইতে হবে, এই তো একটা অনেক মূল্যবান কথা বলেছেন যে আমার কাছে না চাইলে আমি কী করে দেবো। তা আমার কাছে অনুরোধ, এই আরমঘাটা মন্দিরের সমস্ত লোকনাথ সংগঠন যারা যারা আছেন সবাইকে আমরা চিনি, কিন্তু সবার নাম বলতে গেলে এখন অনেক সময় লাগবে। আমি মনে করি সবাই মিলে একত্র হয়ে এই পঞ্চায়েত প্রধানকে, এই অনামিকা মণ্ডলকে, ওনাকে ধরলে মনে হয় উনি অনেক কিছু এই মন্দিরের জন্য করে দেবেন। আমার অনামিকা ম্যাডাম উনি নিজেই বলে গেলেন। আরও কথা, বাবার অলৌকিক ঘটনা আপনারা সবাই জানেন। একটু আগেই আপনাদের যে মধু বাবাজি যে কথা বললেন যে উনি এই মন্দিরটা উদ্বোধন করেছেন, এই মন্দির উদ্বোধন করেছেন, আমরা গর্বিত। কেন গর্বিত? যে চাকলা মন্দিরের সঙ্গে উনি প্রথম থেকে যুক্ত, যেখানে লোকনাথ বাবার জন্মস্থান। সেই লোকনাথ বাবার জন্মস্থান থেকে উনি এসে চাকলা, আমরা আসতে পারিনি ওই দিনকে। উনি বললেন যে ওই সময় আমি সেক্রেটারি ছিলাম। এখন প্রধান উপদেষ্টা আমার কাছে বড় কথা না। আমি বাবার লোকনাথের দাস, আমি বাবার লোকনাথের সেবাই, আমি বাবার লোকনাথ যেখানে যে মন্দিরে যেখানে যখন ডাকে আমি চলে যাই, আর আমি পৌঁছতে পারি বলি আমি বাবার কাছে। এই জন্য সবসময় আমি গর্বিত। আপনাদের কাছে আমি অনুরোধ করব যে বাবা লোকনাথের কাছে আপনারা সবসময় আপনারা যা চাইবেন তাই পাইবেন। কিন্তু আপনারা, আবারও বলছি, এই আরমঘাটা মন্দিরের সবাই আপনারা একত্র হয়ে আপনারা কাজ করুন। আমরা চাকলা মন্দির থেকে যেহেতু আমরা এসেছি, আমরা সবসময় চাইব যে আপনারা একসঙ্গে, গৌতম দাও আমার পাশে আছে, আমরা চাইব একসঙ্গে আপনারা সবাই মিলে কাজ করলে আমরা চাকলা মন্দিরের কাছেও আপনারা চাইবেন। কেন চাইবেন না? যেমন পঞ্চায়েত প্রধান আজকে এসে বলে গেলেন যে আমাদের কাছে আপনারা একত্রিত হয়ে আমাদের কাছে চান, তার মানে ওনাদের কানেও কিন্তু আছে কম বেশি আপনারা একত্রিত নেই। এটা আমাদের শুনে আমাদের নিজেরও ভালো লাগলো না। এই জন্য আমাদের দাদা আছেন, আমরা খুব গর্বিত। আমি আবারও বলছি, আমরা যখন আমাদের ডাকবেন আমরা আসবো। মধু বাবা তো আছি পাশে, আপনাদের শিমুরালি মানে পাশেই। বাবার অলৌকিক ঘটনা, তা আপনার একটা ঘটনা আজকে না বললেই নয়। মানে আমরা যখন চন্দ্রনাথ পাহাড়ে উঠছিলাম, চন্দ্রনাথ পাহাড়ে আপনার শুনেছেন যে বাবা লোকনাথ চন্দ্রনাথ পাহাড়ে যখন ছিলেন এক সময়, তা উঠতে উঠতে আমি যখন চন্দ্রনাথ পাহাড়ে উঠতে উঠতে আমি আর মাঝপথে উঠতে পারছিলাম না। তা মাঝপথে উঠতে পেরে তখন আমি বললাম যে বাবা, আমি আর তোমার এই চন্দ্রনাথ পাহাড়ের উপরে উঠতে পারবো না। তো হঠাৎ দেখি যে চারজন নন বেঙ্গলি ব্রাহ্মণ, चारजन नॉन बेंगली आप किधर जाएगा, আমরা ऊपर जाएगा, बाबा लोकनाथ का मंदिर में जाएगा। মানে আমরা উপরে তাকিয়ে দেখি উপরে নিচে কেউ নেই। তখন এই চারজন আমাকে চন্দ্রনাথ পাহাড়ের উপরে উঠিয়ে নিয়ে গেলেন। উপরে উঠিয়ে যখন নিয়ে গেলেন তখন কিন্তু ওনাকে আর আমরা চারজনকে আর দেখতে পেলাম না। তা বাবার অলৌকিক ঘটনা কিন্তু অনেক প্রচুর আছে। তা এখন আপনারা এসছেন, এখানে অনেক ভক্ত আছেন, হাজার হাজার ভক্ত আছেন। আপনারা প্রসাদ নেবেন, আপনারা কেউ প্রসাদ না নিয়ে যাবেন না। বাবার কাছে আপনারা জানেন, বাবা সবসময় বাবার বক্তব্য হচ্ছে রনে বনে জঙ্গলে যখনই বিপদে পড়িবেন আমাকে স্মরণ করবেন। তা বাবাকে স্মরণ করবেন এবং আপনারা সবসময় বাবাকে ডাকবেন, ভালো থাকবেন। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। আমার নাম নবকুমার দাস, আমি চাকলা মন্দির থেকে এসেছি।